নমস্কার প্রিয় শিক্ষার্থী, ম্যাথ স্টাডি রিসি স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের জন্য আবার এবিটিএ টেস্ট পেপার থেকে মাধ্যমিকের জন্য আমি 96 পেজের অঙ্কগুলো তোমাদের আজকে আমি করে দেখাবো। ঠিক আছে? তো দেখো 96 পেজে কী বলেছে দেখো 1 নম্বর কোশ্চেনে কী বলেছে দেখো, 1-1 বলছে একটি নির্দিষ্ট সরল সুদের হারে কোনো মূলধন এক্স বছরে দ্বিগুণ হয়। ঠিক আছে, মানে মূলধনটা এক্স বছরে দ্বিগুণ হচ্ছে এবং ওয়াই বছরে কত গুণ হচ্ছে, 3 গুণ হচ্ছে। ঠিক আছে, তাহলে বলছে x/y এর মান কত হবে। ঠিক আছে, তো অঙ্কটা আমি তাহলে শুরু করছি। তোমরা ভালো করে মন দিয়ে দেখো। তো দেখো আমি কি করব, ধরি যে মনে করি বার্ষিক সরল সুদের হার হচ্ছে r%। ঠিক আছে, এবং আসল ধরে নিচ্ছি যে পি টাকা। ঠিক আছে, তাহলে এখানে প্রথম ক্ষেত্রে সময়টা কত বছর বলেছিল, এক্স বছর। ঠিক আছে, তাহলে সময়টা হচ্ছে এক্স বছর, মানে প্রথম ক্ষেত্রে সময়টা হচ্ছে এক্স বছর। আচ্ছা, এবার তাহলে আসল কত হবে, আসলটা হচ্ছে যে তোমার সুদ আসলে দ্বিগুণ বলেছিল, তাহলে 2p হয়ে যাবে, ব্যাস হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, সরল সুদটা পেয়ে যাচ্ছি। যেহেতু আসল তোমার হয়ে যাচ্ছে 2p, হ্যাঁ, আর তোমার দেখো এটা হয়ে যাবে সুদ আসল, এটা হয়ে যাবে সুদ আসল। ঠিক আছে, সুদ আসল হচ্ছে 2p। ঠিক আছে, আর আসলটা হচ্ছে ছিল আগে পি, তাহলে তোমার সরল সুদটা কত হয়ে যাবে, তাহলে সরল সুদ হয়ে যাবে 2p মাইনাস পি টাকা। ঠিক হয়ে গেল, মানে সুদ আসল থেকে আমরা আসলটা কেটে বাদ দিলাম। ঠিক আছে, এখন আমরা জানি যে আই সমান PRT/100। ঠিক আছে, আই সমান আমরা জানি PRT/100। ঠিক আছে, PRT/100, তাহলে আমরা কি করব, এখানে আয়ের মানটা কত, এখানে দেখো আয়ের মানটা হচ্ছে পি টাকা। হ্যাঁ, সরল সুদ এখানে আই মানে সরল সুদ, আয়ের মান হচ্ছে পি টাকা। এবার আমরা কি করব, আয়ের জায়গায় পি বসিয়ে দিব, আর এটা কি করব, আমরা পি রেখে দিব, আরটা রেখে দিব, আর টি এর মানটা হচ্ছে প্রথম ক্ষেত্রে কিন্তু এক্স বছর ছিল। ঠিক আছে, তাহলে এক্স আর নিচে হচ্ছে 100। ব্যাস, এবার আমরা জাস্ট কী করবো, আমরা এক্স এর মানটা বের করবো। এখান থেকে আমরা যদি এক্স এর মানটা করি, তাহলে পি পি কেটে যাবে, এক্স এর মান হয়ে যাবে 100/r। ব্যাস, এটা আমাদের এক্স এর মান বের হয়ে গেল। এবার ঠিক একই রকমভাবে আমরা নেক্সট কী করব, এবার আমরা ধরে নিচ্ছি দ্বিতীয় ক্ষেত্রে সুদ আসল হচ্ছে 3p টাকা। হ্যাঁ, প্রথমে কিন্তু আসলটা কিন্তু পি টাকাই ছিল, আসল কিন্তু পি টাকাই ছিল, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে সুদ আসলটা কত হয়ে গেল, 3p টাকা হয়ে গেল। ঠিক আছে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে তাহলে শুধু সুদ কত হয়ে যাবে, সরল সুদ হয়ে যাবে 3p মাইনাস পি, মানে হয়ে যাবে 2p টাকা, হয়ে গেল 2p টাকা। আবার আমরা কি জানি, আই সমান PRT/100। ঠিক আছে, আর এখানে তাহলে আয়ের মানটা কত, সরল সুদের মানটা হচ্ছে 2p, তাহলে আয়ের জায়গায় আমরা 2p বসিয়ে দেবো। হ্যাঁ, সমান পি এ থাকলো, আরটা থাকলো, আর এখানে দ্বিতীয় ক্ষেত্রে সময়টা হচ্ছে ওয়াই বছর বলেছিল বইয়ে। হ্যাঁ, তাহলে এটা PRY/100। এবার আমরা কী করবো, এই পি কেটে দিব, তাহলে এখান থেকে আমরা তাহলে ওয়াইয়ের মানটা বের করবো। ওয়াইয়ের মানটা যদি আমরা বের করি, তো ওয়াই সমান হয়ে যাবে 2 × 100/r। ঠিক আছে, এবার আমাদের কী চেয়েছিল, x/y, তাহলে বাস আমাদের x/y এর মানটা বের করবো, তাহলে x/y রেখে দেবো, 100/r ইস টু 2 × 100/r। এবার কি এখান থেকে 100 কেটে যাবে, এখান থেকে আর কেটে যাবে, এখানে 1 থাকবে, এখানে 2 থাকবে, তাহলে 1:2। তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, এবার আমরা নেক্সট অঙ্ক 2 নম্বর অঙ্ক যাবো। 2 নম্বর অঙ্ক আমরা কী যাবো, দেখো কী বলেছে, দেখো 2 নম্বর অঙ্কতে দেখো কী বলেছে, 2 নম্বর অঙ্কতে বলেছে দেখো, x² = 6x সমীকরণের বীজ বা বীজদ্বয় দুটি কী কী হবে। ঠিক আছে, তাহলে আমরা কী করবো, প্রথমে তাহলে x² = 6x লিখে নিব, x² = 6x আমরা লিখে নিচ্ছি। হ্যাঁ, 6 লিখলাম, এবার কী করবো, আমি নদীর এক পারে সবাইকে নিয়ে চলে আসি, x² - 6x = 0 হয়ে যাবে। এখান থেকে আমরা x কমন নেব, তাহলে x × x - 6 = 0, তাহলে কী যাবে, হয় x = 0 অথবা নাহলে x - 6 = 0। ঠিক আছে, x = 0 অথবা x - 6 = 0। তাহলে আমরা কী পাচ্ছি, তাহলে একটা x এর মান আমরা একটা 0 পাচ্ছি। হ্যাঁ, একটা x এর মান 0 পাচ্ছি, একটা x এর মান 6 পাচ্ছি। তাহলে দুটো মান হচ্ছে একটা 0 একটা 6, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, নেক্সট অঙ্ক কি দেখো, নেক্সট অঙ্ক কী বলেছিল, নেক্সট 3 নম্বর অঙ্কটা কী বলেছিল দেখো, যে একটি বৃত্তের 18 সেমি দীর্ঘ একটি জ্যা বৃত্তের কেন্দ্রে এক সমকোণ পরিমাণ কোণ উৎপন্ন করে, বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের লম্ব দূরত্ব কত হবে। ঠিক আছে, লম্ব দূরত্ব আমরা বার করছি। তাহলে তো ছবিটা আমি কীভাবে আঁকছি তা দেখে নাও, আমি তোমাদের জন্য আগে এঁকে নিয়েছি। এটা হচ্ছে একটা বৃত্তের মধ্যে এটা একটা এ ও বি হচ্ছে একটি এ ও বি। আচ্ছা, এ ও বি, হ্যাঁ, এটা এ ও বিটা হচ্ছে একটা, এখানে একটা 90° অ্যাঙ্গেল একটা। ঠিক আছে, 90° অ্যাঙ্গেল। আচ্ছা, এবার আমি কী করলাম, এ বিটাকে আমি কী করলাম, এটা জ্যা। হ্যাঁ, এ বিটা হচ্ছে একটা জ্যা। ঠিক আছে, আচ্ছা, এ বি যেহেতু জ্যা, এবার আমি কী করবো, এই যে দেখো 90° যেখানে কোণ রয়েছে, এই 90° কোণ থেকে আমি কী করবো, এখানে এ বির উপর আমি একটা লম্ব টানবো। ঠিক আছে, যেহেতু এই কোণের যে 90°, যদি লম্ব যদি টানি তাহলে কী যাবে, তাহলে এটা লম্ব সমদ্বিখণ্ডক হয়ে গেল। যদি এটা লম্ব সমদ্বিখণ্ডক হয়, তাহলে এই কোণটা কত ডিগ্রি, এটা হয়ে যাবে 45°, আর এটা হয়ে যাবে 45°। এই ছোটো ছোটো দুটো কোণ 45-45° হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ওটাই আমরা এখানে লিখেছি। তাহলে এখানে হয়ে গেল ও কেন্দ্রীয় বৃত্তের এ বি জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে, আচ্ছা, এ বি জ্যায়ের দৈর্ঘ্য বলে দিয়েছিল বইয়ে, হ্যাঁ, 18 সেমি, এবং অ্যাঙ্গেল এ ও বি, এই যে অ্যাঙ্গেলটা, টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 90°। ঠিক আছে, অ্যাঙ্গেল এ ও বি হচ্ছে 90°। ব্যাস হয়ে গেল।
এবার আমরা কী পাবো, যেটা বললাম যে এর উপরে ওডি আমি এখন কী করবো, লম্ব অঙ্কন করলাম, ঠিক আছে। তাহলে কী যাবে, যদি লম্ব অঙ্কন করি তাহলে এই কোণটা সমান হয়ে যাবে, 45 ভাগ হয়ে যাবে, দুটো দুটো সমান সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে এ ও ডি ইকুয়ালস টু বি ও ডি 45 ডিগ্রি, মানে এটা 45 ছোটোটাও, এটা 45 ডিগ্রি, ব্যাস হয়ে গেল। এবার আমরা কী করবো, যে ওবিডি ত্রিভুজ ওবিডি বা ওবিডি এর উপর ওবিডি এর কী হয়ে যাবে, অ্যাঙ্গেল বিওডি, যে অ্যাঙ্গেল বিওডি এই অ্যাঙ্গেলটা, আর অ্যাঙ্গেল কী পেয়ে যাবে, ওবিডি অ্যাঙ্গেল ওবিডি এই অ্যাঙ্গেলটা কি, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা কী হয়ে যাবে, এই অ্যাঙ্গেল দুটো তাহলে সমান হয়ে যাবে, ঠিক আছে। কারণ এটা 45, এটা 45, এটা হচ্ছে 90 ডিগ্রি, 90, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে নিশ্চয়ই এটা 45 হবে, ঠিক আছে। তাহলে এটা কী হচ্ছে, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি, আর যদি এই বাহু আর এই বাহু সমান, ঠিক আছে, এই বাহু আর এই বাহু সমান হবে, তাহলে 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 এই দুটো কোণ সমান হয়ে যাবে। তাহলে অ্যাঙ্গেল বি ও ডি আর অ্যাঙ্গেল ও বিডি তারা সমান। যদি সমান হয়ে যায় তাহলে আমরা কি বলবো, তাহলে বাহু দুটো সমান হবে, ঠিক আছে, বাহু দুটো সমান, তাহলে কী হয়ে যাবে, ওডি সমান ওবি সমান, তাহলে সমান হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা কি বলবো, আবার যেহেতু ওডি লম্ব এবি, তাহলে আমরা কী পেয়ে যাবো, এডি আর বি কিন্তু তাহলে সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে এবং দুটোই সমান হবে। তাহলে এবি টোটালটা এডি ডি পয়েন্টে যদি ভাগ হয়ে যায় তাহলে এডি ইকুয়ালস টু বিডি, টোটালটা ছিল কত, 18, টোটালটা ছিল 18, তো 18কে তাহলে দুই ভাগে হয়ে কত হয়ে যাবে, 9 হয়ে যাবে, তাহলে 9 সেমি করা হবে, তাহলে ওডি সমান হয়ে যাবে 9 সেমি। তাহলে আমাদের ওডির মানটা বেরিয়ে গেল 9 সেমি, ঠিক আছে। এবার আমরা নেক্সট অঙ্ক 4 নম্বর অঙ্কটা যাবো। 4 নম্বর অঙ্কটা কী বলেছে, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, 4 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। কী বলেছে দেখো, যে cos থিটা প্লাস sec থিটা ইকুয়ালস 2 হয়, তবে cos টু দি পাওয়ার 11 থিটা প্লাস sec টু দি পাওয়ার 11 থিটা এর মান কত হবে, ঠিক আছে। এই অঙ্কটা খুব খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এবার পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো দেখো প্রথমে কী দেওয়া ছিল, যে cos থিটা প্লাস sec থিটা সমান 2, হ্যাঁ, তাহলে এখান থেকে cos থিটা প্লাস 1/cos থিটা আমি sec থিটাকে লিখতেই পারি, হ্যাঁ, sec থিটাকে আমি লিখতেই পারি যে এটা হয়ে যাবে 1/cos থিটা, ঠিক আছে, সমান 2। এবার আমরা কী করবো, লসাগু করে দেবো, তাহলে এখানে নিচে 1 আর এখানে cos থিটা, তাহলে 1 আর cos থিটা লসাগু হয়ে যাবে cos থিটা যদি আমি করি লসাগু করি তাহলে cos স্কয়ার থিটা হয়ে যাবে উপরে আর প্লাস 1। তাই আমরা কী করবো, জাস্ট এবার আমরা কোনাকুনি গুণ করে দেবো, তাহলে cos স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়ালস টু 2 cos থিটা হয়ে গেল। এবার আমরা কী করবো, সব দিকে একদিকে নিয়ে চলে যাবো, cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখানে কি বলতে পারি, cos থিটা মাইনাস 1 এর হোল স্কয়ার, তাহলে cos থিটা মাইনাস 1 এর হোল স্কয়ার ইকুয়ালস টু 0, অর cos থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0 হয়ে যাবে, ঠিক আছে, এটা হয়ে যাবে 0, cos থিটা মাইনাস 1 ইকুয়ালস হয়ে যাবে 0, তাহলে cos থিটা ইকুয়ালস টু 1 হয়ে যাবে। যেহেতু cos থিটা ইকুয়ালস টু 1 হয়ে গেল, তাহলে আমরা কি পাবো, sec থিটার মানটা হয়ে যাবো তাহলে 1/cos থিটা, তাহলে এখানে cos থিটার মানটা তো 1, তাহলে 1/1, তাহলে 1 হয়ে যাবে। তাহলে আমাদের এখানে বার করতে বলেছিল, তাহলে cos টু দি পাওয়ার 11 থিটা প্লাস sec টু দি পাওয়ার 11 থিটা, তাহলে cos এর মান হচ্ছে 1, cos থিটার মান হচ্ছে 1, আর sec থিটার মান হচ্ছে যে তোমার 1, তাহলে আমরা দুটাই 1 1 বসে দেবো, 1 টু দি পাওয়ার 11 বাই প্লাস 1 টু দি পাওয়ার 11, 1 প্লাস 1 সমান 2, ব্যাস হয়ে গেল। এটা আমাদের নেক্সট অঙ্ক হয়ে গেল। এবার আচ্ছা, এবার আমরা দেখবো কি নেক্সট 5 নম্বর অঙ্কটা কী বলেছে দেখো, 5 নম্বর অঙ্কটা বলেছে দেখো, বলছে আর একক দৈর্ঘ্য ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলাকার থেকে সর্ববৃহৎ নিরেট শঙ্কু কেটে নেওয়া হলে তার আয়তন কত হবে, ঠিক আছে, তার আয়তনটা আমরা বের করবো, ঠিক আছে। যাই হোক, তাহলে এই হচ্ছে এই হচ্ছে তার ছবি, এটা হচ্ছে ধরনের, এটা হচ্ছে অর্ধগোলাকার, হ্যাঁ, এটা হচ্ছে একটা অর্ধবৃত্ত, এটা হচ্ছে অর্ধবৃত্ত বা অর্ধগোলাকার যাই বলো না কেন, হ্যাঁ, এটা অর্ধবৃত্ত, আর এটা হচ্ছে তার মধ্যে একটা শঙ্কু, এটা হচ্ছে শঙ্কু, আর এটা হচ্ছে শঙ্কুর, হ্যাঁ, এটা শঙ্কুর হচ্ছে, এটা হচ্ছে ভূমিতল, এটা শঙ্কুর ভূমিতল, ঠিক আছে। আর এটা হচ্ছে শঙ্কুর হচ্ছে, এটা হচ্ছে ব্যাস, আর এটা হচ্ছে রেডিয়াস, ঠিক আছে। তাহলে কি বললাম, অর্ধগোলকটির ব্যাসার্ধ হচ্ছে আর একক, আমি ধরে নিচ্ছি অর্ধগোলকের ব্যাসার্ধ হচ্ছে যে ব্যাসার্ধ অর্ধগোলকটি, হ্যাঁ, এখান থেকে এই ব্যাসার্ধটি হচ্ছে আর একক, এই ব্যাসার্ধটি হচ্ছে আর একক, এবং অর্ধগোলকটি থেকে যে যে শঙ্কুটি কেটে নেওয়া হয়েছে, সেই শঙ্কুটি যে কেটে তার ব্যাসার্ধ হচ্ছে আর, মানে অর্ধগোলকের ব্যাসার্ধ এবং শঙ্কুরের ব্যাসার্ধ কিন্তু দুটো কিন্তু সমান। তাহলে উচ্চতা এবং উচ্চতা ধরে নিচ্ছি, তাহলে উচ্চতা কত, উচ্চতা তাহলে আর হয়ে যাবে, আর একক হয়ে যাবে, তাহলে শঙ্কুটির আয়তন কত হয়ে যাবে, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এখানে এইচ এর মান হচ্ছে আর, এখানে এইচ এর মান হয়ে যাবে আর, তাহলে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু আর, মানে 1/3 পাই আর স্কোয়ার পাই আর কিউ হয়ে যাবে, তাহলে ঘন একক, মানে যেহেতু আয়তন হয়ে যাবে ঘন একক, ঠিক আছে। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, 6 নম্বর কোশ্চিনটা কী বলেছিল, 6 নম্বর কোশ্চিন বলেছে দেখো এখানে 6 7 x 8 y 14 সংখ্যাগুলির গড় বলছে 9 হলে বলছে x প্লাস ওয়াই এর মান কত হবে। তো গড় মানে কী করতে হবে, সব টাকা যোগ করে দিয়ে যতগুলো আছে তাদের ভাগ করে দেবো, 1 2 3 4 5 6টা আছে, তো 6টা দিয়ে ভাগ করে দেবো, সব টাকা যোগ করে 6 দিয়ে ভাগ করে দেবো, তো সেটাই হচ্ছে গড়, ওটাই আমি করেছি। দেখো 6 7 8 6 7 প্লাস x প্লাস 8 প্লাস y প্লাস 11 14 বাই 11 তো নয় 14 বাই 6 ইকুয়ালস টু 9, এটা দেওয়া আছে, গড়টা দেওয়া আছে। এবার আমি কী করবো, জাস্ট এখানে সব টাকা যোগ করবো, যোগ করে দেওয়ার উপরে হয়ে যাবে এক্স প্লাস ওয়াই প্লাস 35, আর এই হচ্ছে 9 6 54। এবার আমি কী করবো, 35 ওদিকে পাঠিয়ে দিব, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 54 মাইনাস 35 ইকুয়াল টু 19, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমাদের 1 দাগের অঙ্ক কমপ্লিট। এবার আমরা নেক্সট 2 দাগের অঙ্ক করবো। ধন্যবাদ।